হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তোমরা যারা আমাকে প্রথমবার দেখছো তাদেরকে বলি, আমার নাম অভিজিৎ দাস। আমি কলকাতার টালিগঞ্জে থাকি। আর সকাল সকাল আমি আর মা রেডি হয়ে বেরিয়ে পড়লাম উত্তর কলকাতা যাব বলে। উত্তর কলকাতায় আমার এক মাসির বাড়ি আছে, তারই মেয়ের মুখে ভাত। তো সেই প্রোগ্রামেই আমি আর মা চলে এলাম। এসে পুচকেটাকে দেখি, পুচকেটা নিজের মতো খেলছে এবং তার কোনো ঝামেলা নেই। অন্য বাচ্চারা যেরকম সবার কোলে উঠতে চায় না, কান্নাকাটি করে, এই সব ব্যাপার কিন্তু তার মধ্যে দেখতে পেলাম না। ও ওর নিজের মতো খেলছে এবং সবারই কোলে যাচ্ছে, আনন্দ করছে। দেখে বেশ ভালোই লাগলো, ওকে একটু আদর করলাম। ওকেই দেখতে দেখতে সময় কাটছিল, আর সঙ্গে মাঝে একটুখানি নিজের ফোন নিয়ে ক্যাদ মারছিলাম। ক্যাদ মারতে মারতেই দেখলাম পুচকেটার সময় হয়ে গেছে স্নানের। তো স্নান করানোর সময় তাকে হলুদ দিয়ে ভালো করে স্নান করিয়ে তাকে কিন্তু প্রসাদ দেওয়া হলো। তো প্রসাদ খাইয়ে দেওয়ার পরেই আমি আর মা আর মামি ঠামি আরও সবাই যারা ছিল বেশ কয়েকজন মিলে বেরিয়ে পড়লাম। পাশেই হচ্ছে বাগবাজার ঘাট। তো এই সাইডটা একটু ঘুরবো বলে। বাগবাজার ঘাটটা আমার খুব পছন্দের একটি জায়গা। এখানে আমি যতবারই আসি না কেন আমার মনটা ভালো হয়ে যায়। তো মাকে বললাম, চলো আমরাও দেখে আসি, তুমি তো এই দিকটা আসোনি, তোমাকে নিয়ে যাই। মাকে নিয়ে এলাম বাগবাজার ঘাটে। এইখানে আমি, মা, মামি আরও সবাই যারা ছিল সবাই মিলে একটু বসলাম, কিছুক্ষণ গঙ্গার পাড়ের হাওয়া খেলাম। আবার কিন্তু হাঁটতে হাঁটতে বেরিয়ে চলে এলাম কুমোরটুলির দিকে। যেহেতু বাগবাজার আর কুমোরটুলিটা একদম পাশাপাশি, তোমরা যারা এখানে এসেছো তারা তো জানোই। তো ওই জায়গাটাতেও চলে গেলাম। আমার মা অনেকবারই কিন্তু উত্তর কলকাতার সাইডটা এসেছে, যেমন লেক টাউন, ভিআইপি, এই সব সাইডটা এসছে, কিন্তু পার্টিকুলার এই বাগবাজারের এই সাইডটা কিন্তু আসেনি। তো এই মা কিন্তু বাগবাজার বলো, কুমোরটুলি বলো, এই সব জায়গাগুলি কিন্তু মায়ের দেখা ছিল না। তো মাকে নিয়ে চলে এলাম। বাগবাজার থেকে বেরিয়ে সোজা চলে এলাম কুমোরটুলিতে। কুমোরটুলিতে এসে বেশ দেখতে পেলাম ভিড়। তো এখানে অনেক মডেল শ্যুট হচ্ছে, অনেক ফটোশ্যুট, মডেল শ্যুট, ব্লগারদের যারা ডকুমেন্টারি শ্যুট করছে, এইসব অনেক ভিড়। এবার তাদের সঙ্গেই আমরাও যুক্ত হয়ে পড়লাম। তাদের সঙ্গেই হাঁটতে হাঁটতে বেশ কয়েকটা বড় বড় দুর্গা প্রতিমা দেখতে পেলাম, যেগুলি আপাততভাবে তৈরি হয়ে আছে। তো সেইগুলি দেখতে দেখতে মায়েরও বেশ ভালো লাগলো। আর আমার তো দেখাই এই জায়গাগুলি, আসাই হয় মাঝে সাঝে। তো দেখতে দেখতে আবার চলে এলাম বাড়িতে। আমাদের বাড়ি না, যেখানে আমরা প্রোগ্রামে গেছিলাম মাসির মেয়ের মুখে ভাতের জায়গায়, সেইখানে চলে এলাম। এসে দেখছি পুচকেটাকে দুপুরের খাবার দেওয়া হয়েছে, দুপুরের খাবার, তার সঙ্গে কেক, এইসব দেওয়া হয়েছে। এবার সে কিন্তু এইসব নিচ্ছে না, তার হচ্ছে কেকটাই দাও। কেকটাই নিচ্ছে, আর কেকটা নিয়ে বারবার হাত দিচ্ছে। তার কেকটাই বেশি পছন্দ হয়েছে আর কি। তো তারপর যখন তার থেকে কেকটা সরিয়ে নেওয়া হচ্ছে, সে কিন্তু অলরেডি কাঁদতে শুরু করে দিচ্ছে। কারণ অলরেডি সেদিনকে অনেকটাই গরম পড়েছিল আর অনেক লোক, আর তার মধ্যে থেকেও তবুও সে কান্নাকাটি করে না, কিন্তু তবু ওই যে তার পছন্দের জিনিসটা সরিয়ে নিচ্ছে বলে কান্নাকাটি করছে। তারপর কিছুক্ষণ বাদে আবার শান্তশিষ্ট হয়ে কান্না ফান্না থামিয়ে আবার সবাইকে হাসি মুখে ছবি দিতে শুরু করলো। তো সবাই ছবি তুলছিল, আমরাও তার মধ্যে ছবি তুলে খাওয়া দাওয়া করে বেরিয়ে এলাম বিকেল আবার কুমোরটুলি দিয়ে বাড়ি ফেরার জন্য। তো কুমোরটুলির ওইখান থেকে আস্তে আস্তে রাস্তায় বেশ কিছু বড় বড় ঠাকুর দেখলাম। তার মধ্যে দেখতে পেলাম একটা বড় গণেশ ঠাকুর। তো এইগুলি দেখতে দেখতে এবার দেখলাম কুমোরটুলিতে কোথাও দেখলাম, এর মধ্যে আবার কুমোরটুলিতে দেখতে পেলাম কোথাও ঠাকুরের কাঠামো তৈরি হচ্ছে, কোথাও ঠাকুরের মাটি ঘর দিয়ে তৈরি করছে। তো অনেক দুর্গা ঠাকুর, অনেক ঠাকুর দেখলাম। দেখে নিয়ে মায়েরও দেখতে ভালো লাগছিল। এর মধ্যে থেকেই একটা জায়গায় দেখতে পেলাম ছোট্ট একটা দুর্গা ঠাকুর বানানো হয়েছে।
রং ফং করা হয়নি, কিন্তু পুরো স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। তো সেইটা দেখে বেশ ভালো লাগলো। এই যে এখন যে দুর্গা ঠাকুরটা দেখছো এইটারই কথা বলছিলাম। তারপর দেখলাম এক জায়গায় দুর্গা ঠাকুরের শুধু মুখটা তৈরি হচ্ছে। তো সেইটা দেখতে দেখতে আবার যে কেসেই আমরা আমাদের বাড়ির দিকে রওনা দিলাম, মেট্রো করে চলে এলাম আমাদের বাড়ির দিকে। তো চলো আজকের ভিডিওটা এই অবধি রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করে দিও, আর এই রকম মিনি ব্লগ দেখার জন্য অবশ্যই কিন্তু পেজটা ফলো করে দিও। টাটা, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে।